সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আজিননি, আমাকে অনুমতি দেন, আমি জিনা করব। চিন্তা করুন তো, আপনাদের কোন ইমামের কাছে এসে কেউ যদি বলে অনুমতি দেন জিনা করব, কি করবেন আপনারা? কি করবেন? মার দেখছেন অবস্থা, কি সন্ত্রাসী মার। সাহাবায়ে কেরাম জামা টানছেন, কে হুনে কার কথা, বেকুব তো বেকুবই। এরকম কিছু ভোদাই আপনাদের সমাজেও আছে না নাই? এক ভোদাই রে বাপ বিয়ে করায় দিচ্ছে। বাপকে বলছে, আব্বা আমি শ্বশুরকে কি বলবো? শ্বশুরে গিয়া শ্বশুর আব্বা বলবা, জিজ্ঞেস করবা আপনি কেমন আছেন, আপনার শরীর কেমন। বেকুব তো বেকুবই। শ্বশুর বাড়িতে গিয়ে বলে, শ্বশুর আব্বা, আব্বা কয় কি আব্বা, বলো আব্বা আপনি বিয়ে করছেন। কথা বলতেছে শ্বশুর আব্বা। ইসলাম যারা জানে না এরা হলো বেকুবের চেয়ে বেকুব, ঠিক না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার সর্বশ্রেষ্ঠ ডাক্তার, এত বড় ডাক্তার, আল্লাহর আরশে আর জমিনের উপরে আরেকজন। রাসূল অনুমতি দেন জিনা করব, রাসূল চুপ। আবার অনুমতি চাইলো, আবার চাইলো। এবার বলছে, শোনো, এই কাজটা যদি তোমার বউ করে কেমন হবে? কাউকে বউ রাখবো না। যদি তোমার মা করে মা ডাকবো না। যদি তোমার খালা করে খালা ডাকবো না। যদি তোমার মেয়ে করে মেয়েকে ঘর থেকে বের করবো। এবার ঘুরে দাঁড়ালেন রাহমাতাল লিল আলামিন। তুমি যার সাথে এই কাজটা করতে চাও সে তো কারো না কারো মেয়ে, কারো না কারো মা, কারো না কারো খালা হতে পারে। কিভাবে তার জন্য এই কাজটা চিন্তা করলা? কেঁদে ফেললেন সাহাবী আর বলেন, ইয়া রাসূলুল্লাহ, এরকম চিন্তা আমি আর কখনো করব না। মহিলা সাহাবী এসে বলছেন, জাওইজনি ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ আমাকে বিয়ে করেন। আপনাদেরকে বললে কি করবে? ওদের আগে আরে পোলাপান এমনি তো মাইয়া খুঁজে বেড়াও। আবার তালাকের সংখ্যা বেড়ে গেছে। শয়তান সবচেয়ে খুশি হয় কোন কাজে? আরো জোরে বলেন। বুখারী একটা বিখ্যাত হাদিস, শয়তান প্রতি রাতে সাগরের মধ্যে একটা সিংহাসন জমায়। সিংহাসন জমিয়ে শয়তান কাজের ডাটা গুলো নেয়। Hey, what have you done today? Come here, man. What have you done today? Yeah, I made a call between two brothers. আমি দুই ভাইয়ের মধ্যে কিলাকিলি লাগাই দিয়ে চলে আসছি। What have you done? তুমি কি করছো? দুই ইমামে লাগাই দিছে। দুই হুজুর একটা আরেকটারে কাফের পেয়ে ছেড়ে দিচ্ছে। এটা নাই বাংলাদেশে? কিছু হুজুর আছে তো কাফেরের গাঁটি নিয়ে বইয়েই থাকে। তুই কবি তোর দিকে মারবো না। আখিরাতের চিন্তা কর মূর্খগুলো। তোর প্রত্যেকটা কথার হিসাব অন্যকে দিতে হবে, ঠিক কিনা? বেফাস কথা বলবা না। শব্দ চয়নে বিচ্ছেদিক হলে তাকে সংশোধন করে দাও। ফাসলিহু যাতা বাইনিকুম। শয়তান সর্বশেষ একজন ঢুকে কয়, তুই কি করছ? কইয়া, আই মেড এ ডিফারেন্সিয়েশন বিটুইন হাজব্যান্ড এন্ড ওয়াইফ। আমি বউ জামাইয়ের মধ্যে, জামাই আর স্ত্রীর মধ্যে কিলাকিলি লাগে আর তালাক পর্যন্ত পৌঁছায় দিয়েছি। কয়, তুই আয় আমার বুকে আয়। আজকের দিনের সর্বশ্রেষ্ঠ কাজ তুই করেছিস। আল্লাহ চায় বিয়া, শয়তান চায় তালাক। কখনোই শব্দটা মুখে আনবেন না। যে সংসারে বৈবাহিক সম্পর্ক যত মজবুত, ওই সংসার তত বেশি সুন্দর, ওই দেশ তত বেশি সুন্দর, ঠিক না? ঠিক। অবৈধ প্রেম যারা করেছো, আল্লাহ তোমাদের নাম দিয়েছেন খবিশ। কি নাম? সূরা নূর, আল খবিসুনা লিল খবিসাত, খবিশের জন্য খবিশ। আয-যানিয়াতু লিয-যানি, আয-যানিয়াতু লা ইয়ানকিহু ইল্লা মুশরিকা আও যালিম। কোন জিনাকারী মুশরিকা ছাড়া তার কপালে কিছু জুটবে না। কোন জিনাকারী যদি হয়, তুমি যদি গোপনে গোপনে জিনা করো, গোপনে তোমার কাছে খবিশ পাঠিয়ে দিবেন কে? আল্লাহ। কিন্তু যদি তুমি তওবা করো, তোমাকে maaf করে দিবেন কে? আল্লাহ। রাসূলকে বলছেন আমাকে বিয়ে করেন, রাসূল চুপ। আচ্ছা, কি বিব্রতিকর অবস্থা বুঝে। আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে বিয়ে করেন। আরেক গরিব সাহাবী দৌড়ে উঠে আসছে, ইয়া রাসূলুল্লাহ আপনি না করলে আমি আছি। কি খুশি হয়েছে রে, আমি আছি ইয়া রাসূলুল্লাহ। কি তুমি বিয়ে করবা? হ্যাঁ। রাসূল বললেন, তোমার কাছে মোহরানা আছে? কয় না। কাজা মোহরানা জোগাড় কর। আমাদের সমতলের বিয়ে করতে চায়, মোহরানা নাই। আপনাদের এখানে অবশ্য এটা নাই। হ্যাঁ, যৌতুক আছে? যৌতুক আল্লাহ আরো কমায় দেখ।
আমার কোহেনের ভাই বলেছে কম, নিশ্চয় কম।